প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের হাতের মোবাইল দিয়ে কোনো প্রকার কম্পিউটারের দোকানে না গিয়ে অনার্স ভর্তি 2024 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবো। তো তার জন্য আমি কি করব, প্রথমে আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আপনারাও ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন, তার কারণ হচ্ছে ক্রোম ব্রাউজারে কিন্তু ভালো একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আমরা লিখব অ্যাডমিশন NU, এটি লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এরকম কিছু লিঙ্ক আপনার সামনে চলে আসবে। তো প্রথমে এখান থেকে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনার মোবাইলে যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনি কি করবেন, এই ক্রোম ব্রাউজারের ডান সাইডের উপরের কোনায় যে 3 ডট মেনু আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটিতে যদি আপনাদের টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। তো এটিকে আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে বন্ধুরা এটিকে আপনারা একটু জুম করবেন। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার। তো তার একদম উপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হিয়ার, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হিয়ার যে লিঙ্কটি রয়েছে সেখানে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশান রোল নম্বর আর পিন নম্বর। তো আমরা যখন প্রাথমিক আবেদন করেছিলাম তখন আমাদের যে কাগজটি দিয়েছিল সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশান রোল নম্বর এবং পিন নাম্বার রয়েছে। তো এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমি রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন বাটনে ক্লিক করি। তো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু জুম করলে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু জুম করে দেখাই তো 1 সিলেক্ট কলেজ, তারপরে এখানে 2 সিলেক্ট কলেজ, এখানে 3 সিলেক্ট কলেজ, এখানে 4 সিলেক্ট কলেজ আর 5 সিলেক্ট কলেজ, অর্থাৎ 5টি কলেজ আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমটিতে চলে গেলাম। প্রথমটিতে চলে আসার পরে একটু ডান সাইডে দেখতে পাচ্ছি যে কলেজ সিলেকশন, এখান থেকে সিলেক্ট ডিভিশন। তো আমি এখান থেকে ডিভিশন সিলেক্ট করলাম। তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তার নিচে রয়েছে ডিজায়ার্ড কলেজ, তো এখান থেকে কলেজের নামটি আমি সিলেক্ট করলাম। তার ডান সাইডে দেখুন যে সাবজেক্ট দেখাচ্ছে, আর সাবজেক্টের সাইডে কিন্তু আমাদের সিট সংখ্যা কত রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে। আমি এখান থেকে মার্কিং করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো দেখুন যে বাংলাতে রয়েছে 82টি সিট, ইকোনমিক্সে রয়েছে 95টি, এইভাবে কিন্তু রয়েছে। তো এখান থেকে আমি যে সাবজেক্টটি আগে সিলেক্ট করতে চাই সেই সাবজেক্টটির উপরে আমাকে ক্লিক করতে হবে। সেই সাবজেক্টটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন যে ডান সাইডে প্রেফার্ড সাবজেক্ট লিস্ট, এই প্রেফার্ড সাবজেক্ট লিস্টে কিন্তু আমাদের যে সাবজেক্টটি আমরা সিলেক্ট করলাম সেই সাবজেক্টটি চলে এসেছে। তো এইভাবে আপনি এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করে দেবেন। আমি আরও একটি সাবজেক্ট সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি 2টি সাবজেক্ট কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি নেক্সট একটি অপশন রয়েছে। সো এই নেক্সটের উপরে ক্লিক করলাম। নেক্সটের উপরে ক্লিক করার পরে 2 সিলেক্ট কলেজ, অর্থাৎ 2 নম্বর কলেজ আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে প্রথমে ডিভিশন সিলেক্ট করলাম, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপরে আমি এখান থেকে কলেজ সিলেক্ট করলাম। কলেজ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ডান সাইডে আবারও সাবজেক্ট এবং সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা আছে সেগুলি দেখাচ্ছে। তো এখান থেকে আমি যে সাবজেক্টটি আমি প্রথমে দিতে চাই তার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ডান সাইডে প্রেফার্ড সাবজেক্ট লিস্টে চলে গেল। চলে যাওয়ার পরে আমি বাদবাকি যে সাবজেক্টটি রয়েছে সেটিও এখান থেকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে 2টি সাবজেক্ট আমার প্রেফার্ড সাবজেক্ট লিস্টে চলে এসেছে। চলে আসার পরে এখান থেকে আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা এখান থেকে যে 3 সিলেক্ট কলেজ, অর্থাৎ 3 নম্বর কলেজ আমাকে সিলেক্ট করতে বলতেছে। এইভাবে আমাকে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কলেজ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি আবারও ফিরে আসছি। তো বন্ধুরা আমি যখন 5 নম্বর কলেজটি সিলেক্ট করলাম এবং সাবজেক্টগুলি সিলেক্ট করে আমার প্রেফার্ড লিস্টে নিয়ে আসলাম, তখন নিচের দিকে আমরা আবারও নেক্সট বাটনের উপরে ক্লিক করব। তো এখানে এসে দেখি যে নেক্সট বাটনটি কিন্তু কাজ করছে না। এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন চলে আসছে। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে আমি ক্লিক করলাম। প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর একটু জুম ইন বা জুম আউট করলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু রয়েছে নাম রয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। তারপরে আমি যে প্রথমে যে কলেজটি চয়েস দিয়েছি, তারপরে দ্বিতীয় যে কলেজটি দিয়েছি, তৃতীয় কলেজটি দিয়েছি, চতুর্থ কলেজ
কলেজ দিয়েছি, পঞ্চম কলেজ দিয়েছি, সবগুলো কিন্তু দেখাচ্ছে। দেখানোর পরে বন্ধুরা এখান থেকে দেখবেন যে ডান সাইডে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখান থেকে যদি সাবমিট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রথম রিলিজ স্লিপে আবেদনটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই বাড়িতে বসে কোনো প্রকার কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে খুব সহজে আবেদন করতে পারবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।